Ashit Soundosha, DJ Bapi, Dusha Ek Number 4. খোঁজ খবর আমি পাবো না। তাই মহাপ্রভু মাকে কথা দিয়ে চলে গেলেন পুরী ধাম। এত বড় মাতৃভক্ত ছিলেন। তাই ভারতীয় দর্শনে বলা হচ্ছে প্রথমেই পিতৃদেব ভব মাতৃদেব ভব, বাবা মা ভগবানের সমান। দ্বিতীয় ধাপে আচার্য দেব ভব, শ্রী গুরুদেব ভগবানের সমান। শিক্ষাগুরু হতে পারে, দীক্ষাগুরু হতে পারে। আর তৃতীয় ধাপে অতিথি দেব ভব, অতিথিরাও ভগবানের সমান। ভেবেছেন আমাদের সনাতন সংস্কৃতি কেমন? মা বাবা ভগবান, গুরুদেব ভগবান, আবার অতিথিদেরকেও ভগবানের জায়গা দিচ্ছেন অতিথি দেব ভব, তাদেরও সম্মান দিতে হয়। আজকে মধুময় বৃন্দাবনে আলোচ্য লীলা অবসঙ্গ ফেরা গোষ্ঠ ভক্তর গোষ্ঠ ভগবান প্রতিদিনকার মতো আজও গরু চড়াতে গেছেন গোচারণে। ভগবান রোজ গরু চড়াতে যেতেন। তো ভগবান গরু বড় ভালোবাসতেন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় বলা হয় না? ভগবান গরু বড় ভালোবাসেন, প্রতিদিন গরু চড়াতে যান। এই ভগবানের গরু ভালোবাসাটাকে দুর্বলতা ভেবে একজন অসুর আবার এসেছিলেন ভগবানকে গরু সেজে মারতে। জানেন তো? শুনি মজার। ভগবান কতগুলো গরু ছিল ভগবানের, 9 লক্ষ ধেনু নিয়ে রোজ গোচারণে যেতেন। আজও ভগবান গোচারণে গেছেন, প্রতিদিনকার মতো গেছেন। কিন্তু ভগবান খেলতে খেলতে দেখছেন গরু চড়াতে চড়াতে যেতে যেতে একটা গরু বারবার এসে ভগবানের গায়ে ধাক্কা দিচ্ছে। ভগবান প্রতিদিনকার মতো গোচারণে যেতেন, আজও গিয়েছেন, বারবার তাকে দেখছেন। ভগবান দেখছেন কোনোদিন কোনো গরু আমাকে গোতাই নাই, বেটা বারবার গোতাচ্ছে কেন? তাকিয়ে দেখলেন সব গরুগুলোর ছায়া পড়ছে মাটিতে, এই গরুটার কোনো ছায়া নেই। ভগবানের বুঝতে অসুবিধা হলো না, ও গরু নয়, ও একজন অসুর। ও গরু নয়, ও একজন অসুর, ওর নাম অরিষ্টাসুর। ভগবানকে গরু সেজে মারতে এসেছিলেন, অরিষ্টাসুর তার নাম। তা ভগবান প্রতিদিন গোচারণে যান। শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ অংশুমানাদি কত ভগবানের সখা, সবাইকে সঙ্গে নিয়ে ভগবান গোচারণে যান। আজও গিয়েছেন, খেলছেন গোচারণে। কিবা খেলত রাম সুন্দর সাম। খেলত রাম বলতে এখানে বলরাম, এখানে ধনুধারী রাম নয়। খেলত রাম সুন্দর সাম মোহন মূরতি মধুর ঠাম। খেলত রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ঠাম। খেলত রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ঠাম। কাচনি পাচনি বেত্র বেনু। ভগবান খেলত রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ঠাম। খেলত রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ঠাম। আজকে বলরামকে সঙ্গে নিয়ে ভগবান খেলা খেলছেন গোচারণে। দাদা বলাই আছে সঙ্গে। কাচনি পাচনি বেত্র বেনু। কাচনি পাচনি বেত্র বেনু। কাচনি পাচনি বেত্র বেনু। কাচনি পাচনি বেত্র বেনু। আহা মরি মরি রে। কাচনি পাচনি বেত্র বেনু। কাচনি পাচনি বেত্র বেনু। কিবা মুরলি খুরলি গানরি। কিবা মুরলি খুরলি গানরি। কিবা মুরলি খুরলি গানরি। মধুর সুরে গান
করে রে, মধুর সুরে গান করে রে, বলে আই ধবলিয়াই শ্যামলী বলে মধুর সুরে গান করে রে। আই ধবলিয়াই শ্যামলী বলে মধুর সুরে গান করে রে। তাহলে কি দেখলাম? খেলতা রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ঠাম। কাঁচনি পাঁচনি বেত্র বেনু মুরলি খুরলি গানরি। কাঁচনি মানে পোশাক। হ্যাঁ গো, ভগবান গরু চড়াতে গেছেন, পোশাকটা কেমন হবে? হাঁটু পর্যন্ত ছোট্ট করে ধুতি পড়েছেন, বুঝেছেন? হাঁটু পর্যন্ত, মানে বনে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াবেন তো, চোর কাটা ফুটতে পারে যাতে না লাগে, কাদা লেগে যেতে পারে, মাঠে মাঠে ঘুরে বেড়াবেন। ওই জন্য যারা রাখাল বালক তারা একটু উঁচু করে ধুতি পরে। কাঁচনিতে রয়েছে একটা পাঁচনি, পোশাকে আছে কি পাঁচন। আর কারোর কারোর কাছে আছে বড় বড় বেতের লাঠি, বেত্র বেনু রয়েছে ভগবানের কাছে। ভগবানের 3 রকমের বাঁশি ভক্তমণ্ডলী, বংশী, বেনু আর মোড়ল। আজকে ভগবানের কাছে আছে বেনু। আবার কোমরে গুজে রেখেছেন মুরলি। খুরলি কাকে বলে? কাঁচনি পাঁচনি বেত্র বেনু মুরলি খুরলি। খুরলি মানে শিঙা, বেনু শিঙা সব নিয়ে ভগবান গোচারণে খেলা খেলছেন। কিভাবে খেলছেন? প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মিলি, শ্রীদাম রে শ্রীদাম রে শ্রীদাম রে শ্রীদাম রে প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মিলি, তপন তনয়া তীরে কেলি, তপন তনয়া কেলি, তপন তনয়া তীরে কেলি, তপন তনয়া তীরে কেলি। প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি, তপন তনয়া তীরে কেলি। ও মায়েরা, ভগবান শ্রীরাম সুদাম আদি সখাদের নিয়ে খেলছেন। সব সখাদের তো নাম বলা যাবে না, পদাবলীটা বিরাট হয়ে যাবে, যার জন্য পদকর্তা দুজনের নাম বলেছেন। প্রিয় শ্রীরাম সুদাম মিলে, শ্রীরাম আর সুদাম দুজন মিলে। আরো সখারা রয়েছে, নাম বলেছেন দুজনে। প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি। ত ত ত দিয়ে শব্দ দেখুন, তপন তনয়া তীরে কেলি। কেলি মানে খেলা। ভগবানের ক্ষেত্রে তো আর খেলা বলা যাবে না, ভগবানের ক্ষেত্রে লীলা। কোথায় লীলা করছেন ভগবান শ্রীরাম সুদাম দাম্য সুদামকে নিয়ে? তপন তনয়া তীরে। তপন মানে সূর্য, তনয়া মানে কন্যা, তীরে মানে পারে। সূর্যের মেয়ের পারে। তয়ের অনুপ্রাস অলঙ্কার দেখুন, ত ত ত দিয়ে সূর্যের মেয়ের পারে খেলছেন। সূর্যের ছেলের নাম যম, সূর্যের মেয়ের নাম কি গো? ভাই ফোঁটা দেন আপনারা? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, বলি না? সূর্যের ছেলের নাম যম আর সূর্যের মেয়ের নাম যমুনা। ভগবান যমুনার তীরে খেলছে। সোজাসুজি যমুনা না বলে অনুপ্রাস অলঙ্কার কীর্তন বড় উচ্চ স্তরের রস সাহিত্য, খুব উচ্চ স্তরের রস সাহিত্য কীর্তন। একেবারে সবার জন্য কীর্তন হলেও কীর্তনের বেশ কিছু জায়গা রয়েছে শিক্ষিত মানুষ যাতে প্রাণ ভরে আস্বাদন করতে পারে, তাদের যেন রুচি জন্মায়, যার জন্য কীর্তন বড় উচ্চ স্তরের রস সাহিত্য। প্রিয় শ্রীদাম সুদাম মেলি,
তপন তনয়া তীরে কেলি সূর্যের মেয়ের পারে খেলছেন ভগবান কি বা ধবলি শ্যামলি আউরি আউরি ধবলি শ্যামলি আউরি আউরি ধবলি শ্যামলি ধবলি শ্যামলি আউরি আউরি ধবলি শ্যামলি আউরি আউরি ধবলি শ্যামলি আউরি আউরি ফুকারি চলত কানরি কি বা 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 ফুকারি চলত কানরি। তাহলে প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরে কেলি ধবলি শ্যামলি আউরি আউরি ফুকারি চলত কানরি। ভগবান এইভাবে খেলছেন। শোনো, যিনি খেলছেন দেখতে কেমন ভগবানকে? বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর কিশোর। এ গোবিন্দ এমন চিরকাল কিশোর, কোনোদিন বুড়ো হবে না। ও মায়েরা, আমরা বুড়ো হব, দাঁত খসবে, চুল পাকবে, আমরা বুড়ো হব। ভগবান চির কিশোর। আবার যারা বাল্য স্বভাবে ভগবানকে ভালোবাসেন চিরকাল বালক তাদের কাছে। যারা মধুর রসে ভালোবাসেন ভগবান চিরকাল পূর্ণ তাদের কাছে, মধুর রসে পরিপূর্ণ। আজকে ভগবানকে যিনি এই পদাবলী রচনা করেছেন তিনি বলছেন, যিনি খেলছেন গরু চড়াচ্ছেন ছেলেটি দেখতে কেমন? বয়সে কিশোর, খুব বয়স্ক নয়, কিশোর ছেলে। বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাতি, জয়ছে ইন্দু জলদ কাতি। বয়সে কিশোর মোহন ভাতি, জয়ছে ইন্দু জলদ কাতি। বয়সে কিশোর মোহন ভাত, জয়ছে ইন্দু জলদ কাতি। ও মায়েরা, কৃষ্ণ দেখেছেন? কৃষ্ণ ছবিতে দেখেছেন তো? কেমন গায়ের রং? দুধে আলতাতে গোলা, তাই না? খুব ফর্সা। গোবিন্দ কেমন? কুচকুচে কালো। গোবিন্দ একেবারে কুচকুচে কালো। বলে তার সারা শরীর কেমন মনে হচ্ছে জানো? বয়সে কিশোর মোহন ভাতি। পদাবলীটা কত সুন্দর দেখুন। জয়ছে ইন্দু জলদ কাতি। সারা শরীর এত কুচকুচে কালো, দেখে মনে হচ্ছে যেন ঘন কালো মেঘ। এই যে কদিন পরেই বৈশাখ মাস আসুক, কেমন আকাশে কিরকম মেঘ উঠবে দেখবেন। বৈশাখ মাসের মেঘটাকে আমরা কি বলি? কাল বৈশাখী, ঝড় নিয়ে আসে। গতকালকেও যেখানে ছিলাম বুঝেছেন, সেখানে কাল বৈশাখীর থেকে কিছু কম হয়নি। বিরাট ঝড়, বিরাট ঝড়। আমি যেখানে ছিলাম হুগলি জেলায় গতকাল, এখানে হয়েছে। ওখানে বিরাট ঝড়। আমার কীর্তন শুরু হওয়ার কথা ছিল রাত্রি 10টায়, আমার কীর্তন শুরু হয়েছে রাত্রি 12:30টায়। কিন্তু আমার বড় ভাগ্য ভালো, যারা শ্রোতা ছিলেন তারা বসেছিলেন। খুব বেশি ছিলেন না, 100 হবে হয়তো। তো 400 জনই কিন্তু বসেছিলেন। আসরটা বড় সড়ো নয়, ছোটখাটোই আসর, কিন্তু 400 জন বসেছিলেন। ঝড় যখনই উঠেছে তখন যারা যাওয়ার তারা ভেসে চলে গেছে। আগেই আগড়া ভেসে আগেই শেষ, আগড়াগুলো আগেই ভেসে চলে গেছে। এবার চালগুলো যেগুলো বসেছিল সেসব, বুঝেছেন? বলছে যে ছেলেটি গরু চড়াচ্ছে সে কেমন জানো? ওই যে ঘন কালো মেঘের মতো তার সারা শরীর জলদ। আর মুখটি কেমন? জয়ছে ইন্দু, ইন্দু মানে চাঁদ। যেন মেঘের পরে চাঁদ উঠেছে, মেঘের পরে চাঁদ উঠেছে, উলুধ্বনি একবার ভাবো। চাঁদ উঠেছে, মেঘের পরে চাঁদ উঠেছে। বদনে দেখলে মনে হয় মেঘের পরে চাঁদ উঠেছে। তার বদন দেখলে মনে হয় মেঘের পরে চাঁদ উঠেছে। বদনে দেখলে মনে হয় মেঘের পরে চাঁদ উঠেছে। বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাতি, জয়ছে ইন্দু জলদ কাতি। বয়সে কিশোর মোহন ভাতি, জয়ছে ইন্দু জলদ কাতি। চারু চন্দ্র গুঞ্জহা, চারু চন্দ্র গুঞ্জহা, চারু চন্দ্র গুঞ্জহা, চারু চন্দ্র গুঞ্জহা। বদনে মদন ভানুরি। কি বদনে মদন ভানুরি কিবা, বদনে মদন ভানুরি কিবা, বদনে মদন ভানুরি কিবা, বদনে মদন ভানুরি।
ছেলেটি সারা শরীর কুচকুচে কালো মেঘের মতো, মুখটি চকচক করছে চাঁদের মতো। কেন গো, কিছু মেখেছে নাকি? মুখে কিছু মেখেছে ছেলেটি? দেখবেন এখনকার দিনে যাদের এই দেখুন সাহিত্য তো শহীদ শব্দ থেকে এসেছে, সাহিত্য শহীদ শব্দ থেকে এসেছে। বিয়ে বাড়িতে গিয়ে দেখবেন, বিয়ে বাড়িতে যাদের গায়ের রং একটু কালো, বুঝেছেন, এখন ওই কালো মেয়েগুলোকে এমন সব সাজাচ্ছে না বিউটি পার্লার থেকে এসে, মেয়েরা চিনতেই পারবেন না, এমন সব সাজাচ্ছে চিনতে পারবেন না। মনে করুন আগেকার দিনের মতো, এখনকার দিন নাহলে অন্যরকম হয়েছে। তাই এখনকার দিনে তো নিজে দেখে বিয়ে করা হয়, বাড়িতে লোক দেখে দিলেও বলে তুই গিয়ে আগে পছন্দ করে আসবি, তোর পছন্দ হলে তারপর তুই হ্যাঁ বলবি, তবে আমরা ওকে হ্যাঁ বলবো, এরকম হয়। আগেকার দিনে কিন্তু এরকম ছিল না। আগেকার দিনে মা বাবা বাড়ির বয়স্ক লোক যা ঠিক করে দেবেন সেটাকেই বিয়ে করতে হবে। আর প্রথম কবে দেখবেন, প্রথমে দেখার কোনো মানে যুগই ছিল না। প্রথম দেখা হবে কখন, ওই ছাজনা তলায় শুভ দৃষ্টি, পান ঢাকা নিয়ে আসে, এই খুলে দিল, তখন প্রথমবার কনের মুখটা দেখতে পেল বর। তার জীবন সঙ্গিনী কে হবে তখন দেখতে পেল। আগেকার দিনে এরকম নিয়ম ছিল। মনে করুন আগেকার দিনের মতো যদি এখন হতো, এবার মেকআপ করে কোণে এসেছে শুভদৃষ্টি করতে, সাজগোজ করে শুভদৃষ্টি, বর তো দেখে নিল, বাহ ভারী সুন্দর তো আমার বউ। এবার বাড়িতে যখন নিয়ে গেছে, বাড়িতে গিয়ে স্নান টান ছেড়ে যখন আসছে, বেডরুমে ঢোকা মাত্র, এই কে তুমি, কে তুমি? হ্যাঁ গো, কালকে বিয়ে করেছো, রাতে চিনতে পারছো না? ই মা, তুমি তো এরকম ছিলেন। বলো দামি দামি মেকআপ মাখিয়ে এমন করছে, রং পাল্টে দিচ্ছে, ব্রাইডাল নাকি সব বলছে, রং পাল্টে যাচ্ছে। ওই ছেলেটি কুচকুচে কালো সারা শরীর, দেখুন এবার সাহিত্য কাকে বলে। ওই ছেলেটি সারা শরীর কুচকুচে কালো, মুখটা চাঁদের মতো চকচক করছে, নিশ্চয়ই মুখে কিছু মাখিয়েছে গো, ওর মুখে কিছু মাখানো আছে। কি আছে? বয়সে কিশোর মোহন ভাতি, জয়ছে ইন্দু জালদা কাঁতি। কাঁতি মানে কান্তি, কান্তি মানে জ্যোতি। বলে ছেলেটির মুখে কি মাখিয়েছে? জয়ছে ইন্দু জালদা কাঁতি, চারু চন্দ্রা গুঞ্জাহার, বদনে মদন ভানরি। বলো মদন দেবতা নাকি খুব সুন্দর, বুঝেছেন ও মায়েরা? মদন দেব, কামদেব, সে ভাবতো আমি খুব সুন্দর, সুন্দরও ছিলেন। এই মদন দেব দেখতে ভারী সুন্দর। মদন দেব দেখতে সুন্দর বলে বিধাতা দেখো ওই মদনকেই যেন বাঁটনাই বেটে 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 মদন দেবের একটা বাটা তৈরি করে ওই ছেলেটির মুখে মদন বাটা লাগিয়েছে। কিবা বদনে, কিবা বদনে মদন ভানরি, কিবা বদনে মদন ভাঙরি, কিবা বদনে মদন পেটে মাখানো, বদনে মদন পেটে মাখানো, তুমি মদনে পেটে মাখানো, বদনে মদন পেটে মাখানো, বদনে মদন পেটে মদনে মদন ভানরি। বলে যে ছেলেটি গরু চড়াচ্ছে ওর বদনে মদন ভানুরি, বদনে মদন দেবকে বেটে মাখানো রয়েছে। এবার যে গরু চড়াচ্ছে সে কোনো সাধারণ রাখাল বালক নয় মায়েরা, সে কে জানো? আগম নিগম বেদসার, আগম নিগম বেদিশার, আগম নিগম, আগম নিগম, আগম নিগম বেদিশার। আগম নিগম বেদসার, আগম নিগম বেদসার, আগম নিগম বেদিশার। ওগো বেদেও যারে পায় না খুঁজে, বেদেও যারে পায় না খুঁজে, বলেন তিন তিন তিন
খুঁজে নতি নীতি করে ওই বেদেও জানে পাই না খুঁজে। যে ছেলেটি গরু চড়াচ্ছে ছেলেটি কে জানো? আগম নিগম বেদের সার তত্ত্ব তিনি। আগম কাকে বলে? ও মায়েরা শুনে নিন, সনাতন শাস্ত্র তিন রকমের। সনাতন শাস্ত্র হচ্ছে তিন রকমের। আগম কাকে বলে? ভোলানাথের মুখ দিয়ে বেরিয়েছে, মা পার্বতী শ্রোতা হিসাবে শুনছেন, তাকে বলে আগম শাস্ত্র বা তন্ত্র শাস্ত্র। নিগম কাকে বলে? নিগম হচ্ছে ব্রহ্মার মুখ দিয়ে বেরিয়েছে, দেবর্ষী নারদ শুনছেন, তাকে বলে নিগম। আর বেদ কাকে বলে? ভারতবর্ষের মুনি ঋষিদের হৃদয়ে ভগবান মন্ত্র আকারে উচ্চারিত হয়েছেন, তাই বেদ। ওই আগম নিগম বেদের সার তত্ত্ব যিনি, তিনি গরু চড়াচ্ছেন। ভেবো না কোনো সাধারণ রাখাল বালক গরু চড়াচ্ছে। কে গরু চড়াচ্ছেন? আগম নিগম বেদ আগম নিগম বেদ আজ লীলাই করত গোঠ বিহার, লীলাই করত গোঠ বিহার। নাসির মামুদ করতয়া, নাসির মামুদ করতয়াস। এত সুন্দর পদাবলী যিনি রচনা করেছেন ভক্তমণ্ডলী, দেখুন নামটি কত সুন্দর। এখন ভারতবর্ষে অপরাধ নেবেন না, এখন ভারতবর্ষে অসুস্থ রাজনীতি হয়ে গেছে, ধর্মে ধর্মে লড়াই রাজনীতির জন্য। কিন্তু ভারতবর্ষের বুকে এমন সংস্কৃতি ছিল, এই দেখুন যিনি পদাবলী রচনা করেছেন তিনি জাতিতে হিন্দু নন, কিন্তু গাদা গাদা হিন্দু বড় বড় ভক্ত তার চরণে প্রণাম করেন, তাকে সম্মান দেন। তিনি কে? কিবা নাসির মামুদ করতয়া, নাসির মামুদ করতয়া, কিবা নাসির মামুদ করতয়া, নাসির মামুদ করতয়া। কিবা চরণে শরণ দানরি হৃদয় গৌর হরি হরি বল। দানরি কিবা চরণে শরণ, দানরি কিবা চরণে শরণ দানরি। দেখুন কত সম্মান দান করেছেন। হাজার হাজার সনাতনী হিন্দু ভক্ত মাথা নত করে নাসির মামুদের চরণে প্রণাম করেন, তাকে সম্মান দেন। বলে আমায় চরণ ছাড়া করো নাহি, চরণ ছাড়া করো নাহি, চরণ ছাড়া করো নাহি, চরণ ছাড়া করো নাহি। আমি ওই চরণে নিলাম শরণ, চরণ ছাড়া করো নাহি। ওই চরণে নিলাম শরণ, চরণ ছাড়া করো নাহি। আমি ওই চরণে নিলাম শরণ, চির অপরাধী জেনে। ওই চরণে নিলাম শরণ, আমি চির অপরাধী যেন। ওই চরণে নিলাম শরণ, আমি চির অপরাধী যেন। ওই চরণে নিলাম শরণ, চরণ ছাড়া করো নাহি। কানাই ভগবান গরু চড়াচ্ছেন এরকম করে, বুঝেছেন? ভগবান গরু চড়াচ্ছেন এইভাবে। এমন সময় একজন গিয়েছেন, কানাই ভগবান গরু চড়ানোতেই মন। দেখছেন কানাই সারা দিচ্ছেন না, ছুটতে ছুটতে ও বলাই দাদা, এ কি কে 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 কে? বল আমি শ্রীরাম। হ্যাঁ বলো। বলি দেখো গগনে কত বেলা হয়েছে, ঘর যাবে না? ও গোরানীকে বলেছো তুমি সকাল সকাল ফিরবো আমি, রানীকে বলেছো তুমি সকাল সকাল ফিরবো আমি। আমি সঙ্গে লয়ে তোমার কানাই, সঙ্গে লয়ে তোমার কানাই গো।
দেখো আর বেলা নয় বেলা নয় আর বেলা বেলা না এবার চলো শীঘ্র ঘরে চলো বেলা নয় বেলা নয় চলো শীঘ্র ঘরে চলো বেলা নাই বেলা না চলো শীঘ্র ঘরে চলো বেলা নয় বেলা নয় চলো শীঘ্রই ঘরে চলো বেলা নাই বেলা না একদিন জমিদার লালা বাবু ভেবেছিল বেলা নাই বেলা নয় লালা বাবু ভেবেছিল বেলা নাই বেলা না একদিন জমিদার লালা বাবু ভেবেছিল মনে নেই কাঁদির জমিদার মুর্শিদাবাদ জেলার কাঁদি সে কাঁদির জমিদার বাবু জমিদার লালা বাবু ও মাইরা হয়েছে কি জানেন এই জমিদার লালা বাবু একদিন ট্যাক্স কালেকশন করে করে বেড়াতেন কর জমিদার তো যে জায়গার প্রজারা কর দিত না তাদের কাছ থেকে কর আনতে যেতে হতো এবার জমিদার লালা বাবু কর আদায় করতে গিয়েছেন ওই কর আদায় করে পালকিতে করে ফিরছিলেন জমিদার লালা বাবু হোম না রে হোম না রে হোম না পালকি চলে হোম না রে হোম না জমিদার লালা বাবু পালকিতে করে ফিরছেন বুঝেছেন পালকিতে করে এমন সময় একজন ধোপার বাচ্চা মেয়ে বাবা ধোপা কাপড় কাচ্ছিল পুকুর ঘাটে তার বাচ্চা মেয়েটি চিৎকার করে বলে উঠলেন বাবুজি বাসনায় আগুন দেওয়ার বেলা নয় বাবুজি বাসনায় আগুন দেওয়ার বেলা নয় জমিদার লালা বাবু বলে উঠলেন এই থাম 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 এই নামা 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 পালকি থাম থাম পালকি থাম থাম আমাকে নামা নামা পালকির থেকে বাইরে বেরিয়ে এলেন জমিদার লালা বাবু আহা জমিদার লালা বাবু পালকির থেকে বাইরে বেরিয়ে এলেন ছুটতে শুরু করেছেন ওই বাচ্চা মেয়েটির দিকে এই খুকি দাঁড়া রে খুকি বাচ্চা মেয়ে তো ঘুরে তাকিয়ে উড়িয়ে বাবা কে একজন আসছে ধরতে বোধহয় আমাকে ছুটতে শুরু করেছেন বাবুজি একেবারে ছুটতে ছুটতে গিয়ে বাবার পিছনে দাঁড়িয়েছেন ভক্তমণ্ডলী ছুটতে ছুটতে গিয়ে বাবার পিছনে দাঁড়িয়েছেন বাবা বলছে এই মা এত কাঁপছিস কেন বাবা বাবা আমাকে কে ধরতে আসছে ছুটে আসছে আমার দিকে ভাই আমি তো আছি তোর চিন্তা কিসের আমি তো আছি কে আসছে দেখি তোরে এই বলে পিছন ফিরে যেই না তাকিয়েছেন চমকে গেলে নাকি জমিদার লালা বাবু জমিদার লালা বাবু মনে মনে ভাবছেন আমার মেয়েটি বোধ হয় জমিদার বাবু পালকি নিয়ে বেরোচ্ছিল ওকে ধুলোবালি ছুড়ে দিয়েছে ওর পালকির মধ্যে জমিদার বাবু ওই জন্য ছুটে ছুটে এসেছেন ছুটতে ছুটতে গিয়ে জমিদার লালা বাবুর চরণটা জড়িয়ে ধরে বসে পড়েছেন সেই দোপা জমিদার বাবু ও জমিদার বাবু আমার মেয়েটি কোনো দোষ করেছে বোধ হয় ও যদি কোনো দোষ করে থাকে ওকে শাস্তি দেবেন না শাস্তি আমার জন্য দিন আমাকে শাস্তি দিন কি জমিদার লালা বাবু বললেন কি বললি তোর মেয়ে ও তোর মেয়ে হ্যাঁ বাবু যদি কোনো ভুল করে থাকে আমাকে শাস্তি দিন ও বাচ্চা মেয়ে ওকে কিছু বলবেন না ভুল তোর মেয়েটাকে আমার কাছে একবার এনে দিবি দে এই তোর মেয়েটাকে একবার এনে দিবি আমার কাছে একবার এনে দিবি তোর মেয়েটাকে বাবু কি হবে বললাম আমি তোর মেয়েটিকে একবার প্রণাম করতে চাই রে তোর মেয়েটিকে কি প্রণাম করতে চাই বললো বাবু আমার মেয়েকে প্রণাম আমি ঠিক বুঝলাম না
বললো বুঝবি, তোর মেয়েকে বল না একবার তোকে যেমন করে ডাকছিল আর একটি বার তোকে তেমন করে ডাকতে বল। এই খুকি ডাক না। বাবা বলছে এই রোজ তো ডাকি, সাজু ডাক না। মেয়েটি বাবার অভয় বাণী পেয়ে চিৎকার করে ডাক দিলেন, বাবুজি বাসনায় আগুন দাও আর বেলা নয়। চমকে গেলেন জমিদার লালা বাবু। এই তো সেই ডাক, ওরে এই তো সেই ডাক। আমিও তো বিষয় বাসনা এই সারা জীবন ধরে আষ্টে পৃষ্ঠে বিষয় বাসনা আমাকে ঘিরে রেখেছে। আমারও তো এই বাসনায় আগুন দেওয়ার সময় এসেছে। আমার জীবনেও তো আর বেলা নাই, আমার জীবনেও তো আর বেলা নাই। এখানে যে কজন কীর্তন শুনছি বসে বসে ও ভক্তমণ্ডলী, কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবো আগামীকাল ঘুম থেকে আমার চোখ খুলবে, ঘুম থেকে উঠতে পারবো? গ্যারেন্টি দিয়ে বলতে পারি কেউ? আজকে রাত্রিবেলায় গিয়ে ঘুমিয়ে কালকে সকালবেলায় আমার চোখ খুলবে, কেউ বলতে পারবো? কেউ পারবো না। কার কতদিন আয়ু আছে আমরা কেউ জানি না। জীবনও টলমল কমল দল জল, জীবন টলমল তরহুয়ে ভব সিন্ধুরে। পদ্ম পাতার উপর যেমন জল টলমল করে, আমারও জীবন টলমল করছে, না জানি কোন দিন আয়ু সূর্য ডুবে যায়। ওই মেয়েটির চরণটাকে জড়িয়ে ধরেছেন জমিদার লালা বাবু। ওরে মারে মা, তুই এত সুন্দর আমায় জ্ঞান দিলি, তুই পারবি, তুই আমায় আশীর্বাদ কর। আমার জীবনে যেটুকু বেলার বাকি আছে সেই বেলাতেই যেন আমি তার বেলা পৌঁছে যেতে পারি। নিতাই গৌর হরি হরি বল। আমার জীবনে আর যেটুকু বেলা বাকি আছে সেইটুকু বেলা বাকিতে, ওই বেলা থাকতে থাকতেই আমি যেন তার চরণ তলে পৌঁছে যেতে পারি। জমিদার লালা বাবু সেই দিন ভেবেছিলেন আর গগনে বেলা নাই। তাই শ্রীরাম সখা গিয়ে বলছেন, বলাই দাদা তোমাকে দায়িত্ব দিয়েছে মা, প্রতিদিন দেয় যেমন সকাল সকাল আমার কানাইকে ঘরে নিয়ে আসিস। দেখো কত বেলা হলো। বলরাম দেখে বলছে হ্যাঁ তো বেলা হয়েছে। এই শ্রীরাম তুই নিজে যা, গিয়ে কানাইকে বলতো আমার কথা বলবি যেন তাড়াতাড়ি ঘর যায়। শ্রীরাম সখা গিয়ে বলছেন, ওরে কানাই তাড়াতাড়ি ঘর চল, দেখ গগনে কত বেলা হলো। ভগবান বলছেন, শ্রীরাম প্রতিদিন তো আমি গোচারণ থেকে গরুগুলোকে ডেকে নিয়ে যাই, আজকে তোকে বলছি তুই পাল জড়ো কর। ও জীবন সখারে আরে ও পাল পাল জড়ো শান দাওশি শ্রীরাম রে আরে পাল 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 জড়ো পাল জড়ো করো। দেখো গগনে বেলা নাই রে, বেলা নাই রে।
দেখো গগনে আর বেলা না শ্রীরাম এবার ঘরে যাওয়ার সময় হলো ঘরে যাবার হ্যালো আর গগনে আর গগনে বেলা না ঘরে ফেরা হলো আর গৌরী রাগে মধ্যম রস্ক সীতার আর গগনে বেলা বিনোদ খেলা সাঙ্গ এবার সাঙ্গ করো আর গগনে আর গগনে বেলা এবার বিনোদ খেলা সাঙ্গ করো আর গগনে বেলা নাই ভাই শ্রীরাম ঘরে ফেরার সময় হলো ভাই আর গগনে বেলা নাই ভাই ঘরে ফেরার সময় হলো ভাই আর গগনে বেলা নাই ভাই ঘরে ফেরা ঘরে ফেরার আর গগনে বেলা নাই আর গগনে বেলা নাই ভাই ঘরে নাই ভাই ঘরে ফেরার হলো ভাই আর গগনে বেলা নাই ভাই ঘরে ফেরার সময় নিতাই গৌর হরি হরি আর গগনে বেলা নাই ভাই ঘরে ফেরার সময় হলো ভাই আর
আর গো